ভক্তি সমর্পিত কৃষ্ণ অবতার জয় জয় বল সাধন জয় জয় ভগবত কৃষ্ণ অবতার জয় জয় ভগবত জয় জয় ভগবত কৃষ্ণ অবতার জয় জয় বল সাধন জয় জয় ভগবত কৃষ্ণ অবতার গোবিন্দ পরম সেবন জয় জয় ভগবত দেহ মনে রাধা গোবিন্দ পরম সেবন জয় জয় ভগবত জয় জয় ভগবত জয় জয় ভগবত Hare Krishna, Hare Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. जय श्री नवल ब्रह्म प्रमाण श्रीमद भागवत की जय सुखदेव गोस्वामी की जय परीक्षित महाराज की चैतन्य धाम की जय शरण की जय गोस्वामी की जय सुखदेव ऋषिगण की जय प्रपात की जय सद्गुरु हरि की जय राधा गोविंद जी की जय हरिनाम संकीर्तन की जय जय श्री राधे श्याम जय जय श्री राधे श्याम। गोविंदेति मंगलम।
গোবিন্দেতে সুন্দরম গোবিন্দেতি পাবনম গোবিন্দেতি শোভনম গোবিন্দেতি জীবনম গোবিন্দেতি ভূষণম গোবিন্দেতি তোষণম গোবিন্দেতি সর্বস্বম গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়ো মুদীরয়ে যজ্ঞানমত্তং ভুবনং দয়ালো উল্লাঘয়নপ্যকরোৎ প্রমত্তং সপ্রেম সম্পদ সুদয়াদ্ভুতিকম শ্রীকৃষ্ণ চৈতন্য মমং প্রপদ্যে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। परम जयते श्री कृष्ण संकीर्तनम श्री श्री कृष्ण चैतन्य चंद्र विजयते तमम समुपस्थित वैष्णव सज्जन बिंद मातृमंडली सबाई के জানাই ধন্যবাদ প্রণতি প্রীতি সম্ভাষণ শুভেচ্ছা। ভগবানের অপার করুণায় চণ্ডীপুরস্থ ভক্তগণের সৌজন্যে ত্রিদিবসীয় একটি ভাগবত অধিবেশনের ব্যবস্থা হয়েছে। আমরা শ্রবণ কীর্তনাদির মাধ্যমে ভগবানের করুণা কৃপা কটাক্ষ লাভ করে ধন্য হওয়ার যত্ন করি। আমরা নুনাদিক অধন্য জীবন যাপন করি, আমাদের ধন্যতা মান্যতা গণ্যতা বরেণ্যতা এবং শরণ্যতা নাই। যেহেতু কৃষ্ণ বহির্মুখ, কৃষ্ণ বহির্মুখে কোন সদ্গুণ অবস্থান করে না। কৃষ্ণ বহির্মুখ
কখনো মান্য হতে পারে না। কৃষ্ণ বহির্মুখ, সভ্যতা বর্জিত, ভদ্রতা বর্জিত, ধার্মিকতা শূন্য। কৃষ্ণ বহির্মুখে ধার্মিকতা থাকে না, থাকবার নয়। তাই অতি বদান্য কৃষ্ণ প্রেম প্রদাতা শ্রী গৌর সুন্দর এই কলিযুগকে, জঘন্য কলিযুগকে ধন্য করবার জন্য সপার্ষদে অবতীর্ণ হয়েছেন এবং অকাতরে জীবের পরমার্থ পুরুষার্থ, যা ব্রহ্মাদি দেবগণের পক্ষে দুর্লভ, তা তিনি জনে জনে, গৃহে গৃহে সর্বত্র প্রদান করেছে। জীব তাহাতে ধন্য হয়েছে। চৈতন্যের অবদান গ্রহণ করে, চৈতন্যের কৃপা সান্নিধ্য লাভ করে জীব ধন্য হয়েছে। জীব ব্রহ্মতুল্য মান্য হয়েছে। জীবের মধ্যে প্রকৃত ধার্মিকতা প্রকাশিত হয়েছে। এতদ্ব্যতীত জীবের মধ্যে ছিল বক ধার্মিকতা। বক ধার্মিকতা বুঝেন? বক এক পায়ে তপস্যা করে, তার তপস্যা কেবল ভোগের জন্য। স্বর্গের থেকে এক রাজহংস এসেছে পৃথিবীতে, এসে একটা জলাশয়ে বককে তপস্যা করতে দেখে মনে মনে তিনি তাকে ধন্যবাদ দিলেন। তার কাছে যে নমস্কার করে বলছেন, আপনি ধন্য। কেন? আপনি তপস্যা করছেন। বলুন আপনার তপস্যার উদ্দেশ্য কি? আপনি কি কৃষ্ণ প্রসাদ লাভের জন্য তপস্যা করছেন? সে উত্তর করলো, আমি মাছ ধরার জন্য তপস্যা করছি। আর রাজহংস অত্যন্ত বিশ্বাস সহিত বলেন, অহো, কি দুর্ভাগ্য, কি দুর্ভাগ্য! মানুষ তপস্যা করে ভগবত প্রাপ্তির জন্য, আরে তপস্যা করছে ভোগ সাধনের জন্য। তাই মানুষের ভিতরে চৈতন্যের কৃপা প্রাপ্ত না হয়েছে যারা, তাদের মধ্যেই ধার্মিকতা বক ধার্মিকতা তুল্য। তাদের তপস্যা বিড়াল তপস্যা তুল্য। তাদের বৈরাগ্য মর্কট বৈরাগ্য তুল্য। বিড়াল রান্নাঘরে তপস্যা করে, কিন্তু তার একটাই উদ্দেশ্য, সে সুযোগ পেলে গঙ্গার পোকাগুলো খেতে থাকে। তপস্যা করে ভোগের জন্য। জগতের জীব, এমনকি হিরণ্যকশিপুর পর্যন্ত ভোগের জন্য তপস্যা করেছে। কংস তপস্যা করেছে ভোগের জন্য, রাবণ তপস্যা করেছে ভোগের জন্য,
কলিযুগের জীব তো ভোগ প্রধান, তারা তপস্যা করে ভোগের জন্য, ধর্ম করে ভোগের জন্য। কারণ ধর্মার্জনম, বৈরাগ্য তাদের মর্কট বৈরাগ্য। ঘরবাড়ি নেই, স্ত্রী পুরুষে আসক্ত। এমন একটা জঘন্য যুগে চৈতন্যদেব এসে সদ্ধর্ম প্রদান করেছেন, জীবকে ধন্য করেছেন। কিসে হয় জীব ধন্য? ধনে না জনে না আভিজাত্যে না ত্যাগ বৈরাগ্যে না জ্ঞানে, কিন্তু এসবের দ্বারা জীব ধন্য হয় না। এতে ধন্যতা নেই, ধন্যতা আছে একমাত্র হরিদাস্যে, কৃষ্ণদাস্যে, হরিভক্তিতে। যতক্ষণ পর্যন্ত জীব কৃষ্ণ দাসত্ব স্বীকার না করে ততক্ষণ পর্যন্ত সে অভদ্র থাকে, নির্লজ্জ থাকে, তার ধার্মিকতা ওই প্রকারের। কিন্তু চৈতন্যদেব এসে তিনি জগৎকে কি দিয়েছেন আজকে আমাদের, সেটাই আলোচ্য বিষয় হয়। যে বাদ সন্তোষ কৃষ্ণ প্রভু তিনি আমাকে অনুরোধ করেছেন চৈতন্যের উদারতা, গুরুত্ব, মহত্ব, প্রভুত্ব কীর্তন মুখে অনর্পিত চরিম শ্লোক আলোচনা। আমরা ভাগবত শুনেও উদ্বুদ্ধ নই, আমরা ভাগবতিক কথা শ্রবণ করেও সব ধর্মের তৎপর হয়নি, হতে পারছি না। সব ধর্মের তৎপরতা কিভাবে লাভ হতে পারে? ভাগবত শ্রবণ কীর্তন হয় দুইজনের, কৃষ্ণার্থী এবং অর্থাৎ ভাগবতের বক্তা শ্রোতা দুই প্রকার, কৃষ্ণার্থী এবং অর্থার্থী। যে বক্তা, যে শ্রোতা অর্থের জন্য হরিকথা শ্রবণ কীর্তন করে তারা অর্থার্থী, তারা কেবল অর্থই প্রাপ্ত হয়, পরমার্থ প্রাপ্ত হয় না। আর যারা কৃষ্ণার্থী তারা কেবল কৃষ্ণ পিতার্থী, ভাগবত কথা শ্রবণ কীর্তন করিয়া থাকেন। আমাদের কি প্রয়োজন? আমরা এই ভগবত কথা শ্রবণ কীর্তন করব কি জন্য? জন্ম জন্মান্তর অর্থ ভোগ করেছি, কিন্তু অনর্থই ঘটেছে। তার জন্য কৃষ্ণার্থী হতে বলেছেন। হয়ে বক্তা, হয়ে শ্রোতা, তোমরা সব কৃষ্ণার্থী হয়ে কৃষ্ণ কথা কীর্তন করলে তবে মুখে কানে কৃষ্ণের কথা উদিত হবে, শ্রুত হবে। তদ্ব্যতীত অদক্ষদ শ্রীহরির কথা
মুখে আসবে না, কানে শ্রুত হবে না। ভগবত কথা বিক্রয়ের বস্তু না, ভগবত কথা পণ্যদ্রব্য না। ভগবত কথার কোনো বিনিময় হয় না। যারা প্রাকৃত দৃষ্টিতে ভগবত কথার বিনিময় পেয়ে সন্তুষ্ট হয়, তারা মূর্খ। আজ চৈতন্যের কথা আলোচনা হবে, যে কথায় জীবের চেতনা জাগবে। জীব যে চৈতন্য, তার প্রমাণ কি? জীব তখনই চৈতন্য বলে প্রমাণিত হবে যখনই শ্রীকৃষ্ণ চেতনা প্রাপ্ত হবে। কৃষ্ণ চেতনা, আমি কৃষ্ণদাস, কৃষ্ণ আমার নিত্য প্রভু, আমি অন্যের দাস নহি, কৃষ্ণ একমাত্র আমার প্রভু, কৃষ্ণ সেবায় আমার ধর্ম, কৃষ্ণের প্রীতি প্রয়োজন, এদের ব্যতীত আমার কোনো প্রয়োজন নাই। এইরূপ চেতনা যার আছে তিনি জীবিত, তিনি চৈতন্যযুক্ত। এদের ব্যতীত সব মরা। ভাগবতে বলেছেন, নেভূযৎ কর্ম ধর্মায় না বিরাগায় কল্পতে, না তিত্তপাদ সেবাই সচন্নপি মৃত ঘিসম। সংসারে তিন প্রকৃতির মরা রয়েছে। এরা জীবন মৃত। কারা? যারা কর্ম করে ভোগের জন্য, ধর্মের জন্য নয়, তারা প্রথম শ্রেণীর মরা। ভাগবত বলছেন সে হলো প্রথম শ্রেণীর মরা। কর্ম করে ধর্মের জন্য নয়, ভোগের জন্য। আবার এক শ্রেণীর আছে মরা, যারা ধর্ম করে ভোগের জন্য, বৈরাগ্যের জন্য নয়। বৈরাগ্যের জন্য নয়, এরা ধর্ম করে কিন্তু ভোগের জন্য। কারণ ধর্ম করলে ভোগ লাভ হয়। আর তৃতীয় প্রকৃতির মরা, যারা বৈরাগ্য করে কিন্তু তীর্থপাত শ্রীহরির সেবা করে না। এরা তৃতীয় শ্রেণীর মরা। এরা জীবিত অবস্থায় মৃত। চৈতন্যদেব এই তিন প্রকৃতির মরাকে জীবিত করবার জন্য কৃষ্ণ চেতনালয়ে জগতে অবতীর্ণ হয়েছেন। যদি বলেন যারা দেবদেবীর উপাসনা করে তাদের কি চেতনা নেই? বলছে না, ওরা মরা। কেন? স্বরূপ ধর্মে নাই, তারা বিরূপ ধর্মে অবস্থিত। ওটা তার নিজস্ব ধর্ম না। নানা দেবদেবীর উপাসনা করা এটা স্বরূপের ধর্ম না। যেমন একটা শান্তি রমণীর প্রতি সেবায় ধর্ম, বহু পুরুষের সেবা তার ধর্ম হতে পারে না।
বহু পুরুষ তার পতি হতে পারে না। তদ্রূপ কৃষ্ণ ব্যতীত অন্য কেউ প্রতিযোগ্য নয়। কৃষ্ণ ভজনই স্বরূপের ধর্ম। ধারে ধারে চৈতন্যদেব এই কথাই কীর্তন করেছেন, যে কৃষ্ণদাস এই বিশ্বাস করলে তো আর দুঃখ নাই। কৃষ্ণ চেতনাই প্রকৃত চেতনা। কৃষ্ণ চেতনা ব্যতীত জীবের চৈতন্য আছে বলে প্রমাণিত হয় না। যে পড়তে পড়তে স্বপ্ন লোকে ঘুরছে, সে কি স্বধর্মে তৎপর? তেমনি কৃষ্ণদাস্য পরিত্যাগ করে কৃষ্ণকে ভুলে এই মায়ার জগতে এসে প্রভুত্ব করছে, যে সে কি স্বরূপধর্মে আছে? তার স্বরূপধর্ম জ্ঞাতা আছে? যে নিজেকে ভোক্তা মনে করে, নিজেকে মালিক মনে করে, সে কি স্বরূপধর্মে আছে? যে কৃষ্ণ আমি কৃষ্ণদাস এইরকম মনন করে, সে জীবিত। কৃষ্ণ বিষয়ক চেতনা দান করে এই অচৈতন্য জগতের যিনি ধন্যতা বিস্তার করেছেন, আমি সেই চৈতন্যে প্রবৃত্তি করি। যিনি অজ্ঞানমত্ত জগৎকে কৃষ্ণ প্রেমে উন্মত্ত করেছেন, নিজের প্রেমামৃত সুধার দ্বারা, শ্রী চৈতন্য একমাত্র শরণ্য, তিনি কলিযুগের একমাত্র উপাস্য। তাতে নিষ্ঠা করা উচিত। তিনি ব্যতীত কলিযুগে আর কোন উপাস্য নাই। যারা আছে তাদের কাছ থেকে পুরুষার্থ সিদ্ধ হয় না, প্রেমার্থ সিদ্ধ হয় না, তারা দিতে পারে না। তারা বঞ্চক, নিজে বঞ্চিত। চৈতন্যের কথা যাদের কর্ণ করে প্রবেশ করেনি, তারা এখনো মাতৃগর্ভে শুয়ে আছে। যারা মাতৃগর্ভে থাকে তাদের কি ধর্মকর্ম জ্ঞান থাকে? কখনোই না। চৈতন্যের কথা যার কর্ণে প্রবেশ করেনি, চৈতন্যের কথাই যার জীবনে সাড়া আসেনি, সে মৃত অথবা ঘুমন্ত। তার স্বরূপ ধর্মের বিচার নেই। এই জগতে বুদ্ধ এসে জীবকে স্বরূপ ধর্মে প্রতিষ্ঠা দান করেনি। শঙ্করাচার্য এসে জীবকে বিরূপ ধর্মের নিষ্ঠা দান করেছে। যে ব্রহ্মৈক্যবাদ, এটা সত্যবাদ নয়। নাস্তিক্যবাদ কখনোই দয়ার নিদর্শন নয়। জীবকে ব্রহ্ম বলে ভুল পথে চালিত করা কোনদিন সত্যবাদ হতে পারে না। দাসভূতা হরেরেব নান্যৎসৈব কোদাচন। পদ্মপুরাণ বলেছে, যে মাত্রই কৃষ্ণদাস, কৃষ্ণদাস হয়েই তার জন্ম, সে কখনো অন্যের দাস নয়। তাই চৈতন্যদেব বলেছেন, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। চৈতন্যদেব কি দিয়েছেন একটু বিচার করে দেখুন। আর যারা আজকাল ভগবান চেয়ে জীবকে বঞ্চিত করছে,
তারা কি দিয়েছে বলুন? যারা বড় বড় মিশনদারি হয়েছে তারা জীবকে কি দিচ্ছে? যারা কালীর সেবায়, শিবের সেবায় নিযুক্ত করছে মানুষকে, তাদের গুরুত্ব কোথায়? কিন্তু অনন্ত পতিত জীব জাতিকে, অনন্ত বিপদগামী জীবকে শ্রী চৈতন্য দেব একমাত্র কৃষ্ণ ভজনে প্রবৃত্ত করেছেন নিজ প্রভাবে। তার মধ্যে, তার সিদ্ধান্তে, তার বিচারে, তার আচারে কোথাও কপটতা নাই, বঞ্চনা নাই। নিছক সত্য কথা তিনি তার স্বরে গান করেছেন। তিনি বলেছেন কৃষ্ণ একমাত্র আরাধ্য দেবতা, সমস্ত উপাস্যের মূল কৃষ্ণ। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মূল তিনি, অনন্ত বৈকুণ্ঠের আশ্রয় তিনি, অনন্ত অবতারের আশ্রয় তিনি, সমস্ত ধর্মের মূল তিনি, সমস্ত শান্তির মূল তিনি, অমৃত অব্যয়ের আধার তিনি, ঐকান্তিক সুখের আশ্রয় তিনি, নিত্য ধর্মের আশ্রয় তিনি। এটা মানুষ বুঝতে পারে না, এটা প্রমাণভূত বিষয়। আরে এটা তো দেবে একটু দূর। এদিকে বক্স গুলো তো দেওয়া ভালো করে। গোবিন্দেতি মঙ্গলম, কথাগুলো একটু পরিধান যোগে শ্রবণ করবেন। আমি চৈতন্যের কথা বলতে এসেছি, যাতে জীবের চেতনা জাগে। অচৈতন্যের কথা আমি গান করি না। চৈতন্য বিনা দয়াল কে আছে এই জগতে? আমরা চৈতন্যের কাছ থেকে যা পাই অন্য কে দিতে পারে? স্বরূপ ধর্মের সম্প্রতিষ্ঠা একমাত্র চৈতন্য দেব দিয়েছেন। সমস্ত জীব, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, এসব ভেদ, এটা মানুষ্যকৃত ভেদ। এ ভেদ স্বরূপ ধর্মে নাই। স্বরূপেতে সব কৃষ্ণ দাস, স্বরূপে এই ভেদ নাই। তাই চৈতন্যদেব, চৈতন্যদেব চরণ ছত্র চাই সমস্ত জীব একত্রিত হয়ে একসঙ্গে সমস্বরে তারা কৃষ্ণের গুণগান গেয়েছেন, কৃষ্ণ প্রেমে উন্মত্ত হয়েছেন। অতলিল প্রেমমান্না সৌদিকে বেড়াই, আবার বৃদ্ধ বনিতা সকলকে প্রেমে ভাসিয়ে দিয়েছে। কি দুর্জন, কি সজ্জন, কি জবন, কি মিলচ্ছ, কি দত্তান্তর প্রাপ্ত, কি অন্তজ, তারা সকলে স্বরূপ ধর্মের সম্প্রতিষ্ঠা লাভ করেছেন। চৈতন্যদেব তিনি হাতা খড়গ নিয়ে জীবকে ভয় দেখিয়ে ধর্মান্তরিত করেননি। চৈতন্যদেবকে দেখেই, তার মুখে হরিনাম শুনে জীব নিজ নিজ মতের তুচ্ছতা, অনুপাদেয়তা, ক্ষুদ্রতা, নগণ্যতা উপলব্ধি করে তাদের নিজস্ব মত পথ পরিত্যাগ করে সর্বান্তঃকরণী চৈতন্যের মতে পথে
কৃষ্ণ প্রেমে উন্মত্ত হয়েছে। তিনি কাকে বলেননি, অনুরোধ করেননি, চলেছেন ঝাড়িখণ্ডের প্রতি। তার উদারতা শুনুন, তিনি কৃষ্ণ কীর্তন করে চলেছেন। ব্যাঘ্র, বল্লুক, হরিণ, বন্য পশু পক্ষী তারা পর্যন্ত তার সঙ্গে কীর্তন করে একসঙ্গে চলেছে। যারা পরস্পর শত্রুভাবাপন্ন তারা পর্যন্ত মিত্র হয়ে চৈতন্যের সঙ্গে হরিকীর্তন করে চলেছেন। বন্য পশুগণ তাদের মুখে কৃষ্ণ নাম কীর্তন করিয়েছেন। এ প্রভাব কার আছে? চৈতন্যদেব বলেছেন, জীব কৃষ্ণকে ভুলে গেলে মায়ার সংসারে এসে নানা জাতিতে তারা ঘুরতে থাকে। কখনো মৎস্য হয়, কখনো জলচর প্রাণী হয়, কখনো পক্ষী হয়, কখনো পশু হয়, কখনো বৃক্ষলতা হয়, কখনো ইট পাথর হয়। এইভাবে ঘুরতে ঘুরতে ৮০ লক্ষ জনী ভ্রমণের পরে তবে মানব জন্ম প্রাপ্ত হয়। সেই মানব জন্মেও তারা প্রতিমা হয় অসভ্য, কারণ তারা ধর্ম জানে না। তারা পশুর মতো আহার বিহার নিমত্ত থাকে। এদের পরে ভারতবর্ষে যাদের জন্ম হয়, চাতুর্বর্ণের মধ্যে জন্ম হলে তারা কেউ আস্তিক হয়, আবার কেউ নাস্তিক হয়। যারা আস্তিক হয় তাদের অধিকাংশই কর্মী। কোটি কোটি কর্মীর মধ্যে একজন জ্ঞানী শ্রেষ্ঠ, কোটি কোটি জ্ঞানীর মধ্যে একদম নিষ্কাম কৃষ্ণ ভক্ত শ্রেষ্ঠ। স্বরূপ ধর্মে নেই, এরা স্বরূপ ধর্মে নেই। খ্রিস্টকে ভুলে গেলে কি হতে হয় দেখুন। যদি আপনি দোতলার পরের থেকে একটা পাকা কাপড়কে ছেড়ে দেন, তাহলে ধাক্কা খেতে খেতে ভাঙতে ভাঙতে টুকরো টুকরো হয়ে নিচে পড়ে। তেমনি সমস্ত জীব কৃষ্ণদাস, কিন্তু কৃষ্ণদাসত্ব বলে ইন্দ্র যেমন শুকর হয়েছে, তখন সে মনে করে আমি শুকর। পুরান্দন পুরুষ ছিল, নারী হয়ে সে বলছে আমি নারী। ভারত হরিণের প্রতি প্রেম করে হরিণ জন্ম প্রাপ্ত হয়েছে। জাতিস্বরতা গুণে তিনি কাঁদছেন, আমার কি অধঃপাত হলো, আমি হরিভজন না করে হরিভজন করতে করতে হরিণ ভজনে মন দেওয়ায় আমার এই দুর্গতি হলো। আজকাল আমাদের ভারতের লিডাররা তারা বলছে জীবে প্রেম করো, জীবে প্রেম করলেই ঈশ্বর সেবা হবে। তা ভাগবত বলছে তুমি যদি জীবে প্রেম করো তাহলে তোমার মতো ভরতের দশা হবে। তুমি কুকুরে প্রেম করলে কুকুর হবে, হরিণে প্রেম করলে হরিণ হবে, বিড়ালে প্রেম করলে বিড়াল হবে, আর নারীতে প্রেম করলে তুমি নারী হবে। আর গৃহাসক্ত হলেই তুমি গৃহপালিত পশু হবে। মানুষের বাড়ি যে পশুগুলো থাকে ওরা সব গৃহপালিত পশু, ওরা ওই গৃহেরই লোক, অন্য কেউ না। হরিভজন না করলেই জীবের কি দুর্গতি হয় এটা একটু শুনতে হবে। এক সাধু, একজন গৃহস্থ বন্ধু ছিল। সেই সাধু বাবা গৃহস্থকে বলে, বন্ধু
দুর্লভ মনুষ্য জীবন পেয়েছো, হরিভজন করো। সে বলে আমার এখন সময় হয়নি, আমার হরিভজনের সময় নেই। সাধু চলে গেল। আবার কিছুকাল পরে এসেছে, আসতেই জিজ্ঞাসা করছি, ওগো আমার বন্ধু কোথায় গেল? তার ছেলেরা বলছে বাবা মারা গেছে। বাহ, মরে কোথায় গেল? তিনি একটু যোগী টাইপের ছিলেন, যোগ বলে দেখলেন মরে ওই বাড়ি গরু হয়ে গোয়ালে আছে, আর ওই ক্ষেত পাহারা দেয়। তার কাছে যে বলছে, বন্ধু চিনতে পেরেছ, আমি তো তোমাকে বলেছিলাম হরিভজন করো, তুমি কথা শুনলে না, এখন মরে তুমি গরু হয়েছ, ছিলে মানুষ হয়েছ গরু, এখনো সুযোগ আছে, চলো আমার আশ্রমে থাকবে, তোমাকে আমি খেতে দেব, হরি কীর্তন করবো, তুমি শুনবে, তোমার কল্যাণ হবে। সেই গরুটা উত্তর দিল, না যেতে পারবো না বন্ধু। কেন? সকালবেলা উঠে আমাকে ধান ক্ষেত পাহারা দিতে হয়। ওই গরুটা যখন ওই খেতে থাকে, তখন অন্য কোনো গরু ছাগল কিছু প্রবেশ করতে পারে না। শুনলো না। গেল কিছুদিন, একবার এসে বলছে, ওগো তোমরা কেমন আছো, ভালো আছো? ভালো। তোমাদের গরুটা কোথায়? সাধু তো জানে গরু তো তার বন্ধু। বলে বাবা গরুটা মরে গেছে। ওই গরুটা মরে যাওয়ায় আমাদের খেতে আর ফসল ঠিক মতো থাকে না, কারণ পাহারা দেবে কে? আচ্ছা কোথায় মরে গেল? ধ্যান করে দেখে বাড়িতে কুকুর হয়ে বাড়ি পাহারা দিচ্ছে। চোখের জল, ভাই ভাই কি দুর্গতি হচ্ছে। তার কাছে যে বলছে, ছেলেদেরকে কিছু না বলে তার কাছে যে বলছে, বন্ধু আমাকে চিনতে পেরেছো? আমি তো তোমাকে বলেছিলাম হরিভজন করো, হরিভজন তুমি করলে না, তুমি নানা অজুহাত দেখিয়ে তুমি অকালে মৃত্যুবরণ করলে, ছিলে মানুষ হলে গরু, এখন হয়েছে কুকুর। এখনো সময় আছে, তুমি আমার আশ্রমে চলো, আমার আশ্রমে থাকবে, আমি তোমাকে প্রসাদ দিব, আর হরি কথা কীর্তন করবো, তুমি শুনবে, তাহলে তোমার মঙ্গল হবে। কুকুরটা উত্তর করছে, না যেতে পারবো না বন্ধু, এখানে চোর চারটার বিরাট ভয়, ছেলেরা তো ঘুমায়, আমাকে বাড়ি পাহারা দিতে হয়, আমি যেতে পারবো না। সাধু বাবা দুঃখিত হয়ে চলে গেলেন। বেশ কিছুদিন পরে এসেছেন, ছেলেরা তাকে সমাদর করেছেন, বাবার বন্ধু। তো বাচ্চা তোমাদের কুকুরটা তো দেখছি না, তাহলে কুকুরটা মারা গেছে। ঠিক, ওই কুকুরটা মারা যাওয়ায় আমাদের ঘরে 2-3 বার চুরি হয়ে গেছে। যা, সাধু বাবা বললেন, মরে কোথায় গেল দেখি। একটু ধ্যান করে দেখে সাপ হয়ে ঘরের চালে চালে ঘুরছে, বিষধর সর্প হয়ে, বাস্তব সর্প যাকে বলে, এই বাস্তব সর্প গুলোই ওই বাড়ির কেউ কেউ গিরগিটি হয়, কেউ তক্ষক হয়, বা কেউ টিকটিকি হয়, ওই ঘরের সাপ হয়ে ওরা ঘুরতে থাকে। সাধু বাবা দেখলেন সোজা কথায় ঘি ওঠে না, এর শিক্ষা হবে না, যাদের প্রতি আসক্ত হয়ে এই দুর্গতি প্রাপ্ত হয়েছে, ওদের দ্বারা ওদের একটু শাস্তি দিতে হবে। তাই বললেন, ওই পুত্রগণ দেখো দেখো, তোমাদের ঘরে বিষধর সর্প ঘুরে বেড়াচ্ছে, জানো? দুষ্ট ভাজ্যা, অসৎ প্রজা, সৎসভ্যে গৃহবাস
মিথ্যের এবং অসংশয়। যার ভার্যা দুষ্ট আর যে মিথ্য কোথায় কোথায় উত্তর প্রদান করে, তার সঙ্গে বাস করলে মৃত্যু অবশ্যম্ভাবী। আর সর্পের সঙ্গে বাস মৃত্যু অবশ্যম্ভাবী। আসো, ধরো, ওকে পিটাও। তারা তখন লাঠি সাঠি এনে পিটাতে লাগলো সেই সাপটাকে। আর সাধু বাবা হরে কৃষ্ণ বলতে লাগলেন। ওই শুনে তার মৃত্যু হলো, তারপর একটু গতি হলো। মানুষ বোঝে না। যারা জন্মান্তরবাদ স্বীকার করে না, তারা শাস্ত্র বিষয়ে অনভিজ্ঞ। দেখুন, শাস্ত্রে বলেছেন, ভরত বলছেন, আমি এক ছত্র সম্রাট ছিলাম, হরিণ শিশুর প্রতি আসক্ত হয়ে হরিণ জন্ম প্রাপ্ত হয়েছি। তাই চৈতন্যদেব বলেছেন, কৃষ্ণ বলা জীব তারা নানা জাতিতে বিভক্ত হয়ে পড়েছে। কে মেলচ্ছ হয়েছে? বিশ্বামিত্রের 100 পুত্র। বিশ্বামিত্র সোনচ্ছেবকে পুত্র রূপে স্বীকার করে পুত্রগণকে বললেন, তোমরা একে তোমাদের ভ্রাতা রূপে স্বীকার করো। 50টি পুত্র বলল, না, আমরা অন্যকে ভ্রাতা রূপে স্বীকার করবো না। বিশ্বামিত্র রেগে ছুটে বললেন, যা, তোরা মেলচ্ছ হয়ে যা। বেশ, তার পুত্র 50টি মেলচ্ছ হয়ে গেল। তারা অসভ্য জাতি হয়ে গেল, অভিশপ্ত হয়ে এই অবস্থা হলো। আর যে 50টা ছিল, তারা মধুকুল্ল গোত্রীয় ব্রাহ্মণ হয়ে গেল। আমার বক্তব্য, চৈতন্যদেব তিনি রূপ শিক্ষায় জীবের নানা দুর্গতি ভোগ করতে করতে ভারতবর্ষে মনুষ্য জন্ম প্রাপ্তির পরে সৌভাগ্যবান হলে কৃষ্ণ ভজন করে জীব মঙ্গল লাভ করে। কিন্তু চৈতন্যদেব দেখলেন, এই কলিযুগের জীব সাধন ভজন করে পুরুষার্থ সিদ্ধ করতে পারবে না। তার জন্য অতি দয়াদ্র হয়ে অনর্পিত চরিং চিরাদ করুণায়াবতীর্ণ কলৌ সমর্পয়েত মন্নতুজ্জ্বল রসং সভক্তি শ্রিয়ম হরি পুরাট সুন্দর কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্মৃতুব সচিনন্দনম। তিনি যদিও তিনি বাঞ্ছিত পূরণের জন্যই জগতে এসেছেন, কিন্তু জগতে এসে জগৎ জীবের দুর্গতি দর্শন করে তিনি অন্য যুগে যে প্রেম কখনো প্রদান করা হয়নি, সেই প্রদের উন্নত উজ্জ্বল প্রেম রস তিনি জগতে ঢেলে দিয়েছেন। এবং সমস্ত জীবের প্রতি তার দয়া, তার প্রার্থনা সার্বজনীন। এই করোনার সময় কেউ কেউ প্রার্থনা করছে, তুমি হিন্দুদের ভালো রাখো, কেউ প্রার্থনা করছে মুসলিম গুলোকে ভালো রাখো, হে আল্লাহ। কেউ বলছে ঈশ্বর হিন্দুগুলোকে বাঁচাও। আর চৈতন্য দেবের কথা, সমস্ত জগৎকে বাঁচাও। চৈতন্য দেবের দয়া শুধু নবদ্বীপবাসীর জন্য নয়, শুধু নদিয়াবাসীর জন্য নয়, শুধু ভারতবর্ষের বাসীদের জন্য নয়, বিশ্ব সমস্ত বিশ্ববাসীর জন্য তার দয়া সার্বজনীন। তিনি দেবতা আগেও কেউ প্রেম দিয়ে ধন্য করেছেন, চণ্ডালগণকে প্রেম দিয়ে ধন্য করেছেন, জবনগণকে প্রেম দিয়ে ধন্য করেছেন, শূদ্রগণকে প্রেমে নাচিয়েছেন। চণ্ডালে ব্রাহ্মণে করে কোলাকুলি, কবে বা ছিল এই রঙ্গ।
ভববঞ্চির বাঞ্ছিত যে প্রেম জগতে ফেলিল ডালি, কাঙালি পাইয়ে খাইল নাচিয়ে বাজাইয়ে করো তালি। সঙ্গে সঙ্গে প্রেমোদয়, অন্য কোনো কথা নয়। চৈতন্যদেব নিজে নিত্যানন্দ হরিদাসের মাধ্যমে প্রথমে নবদ্বীপে ধর্ম প্রচার করেছিলেন। তিনি ঘরে ঘরে যে তিনি আদেশ করেছিলেন, শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করো প্রকাশ। কোন জাতি বিশেষের কাছে নয়, সর্বত্র আমার আজ্ঞা প্রচার করো। বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা, প্রভুর আজ্ঞায় মাগিয়ে ভিক্ষা। এটা বলবে, অপরকে বলাবে, এতদ ব্যতীত আর কিছু বলবে না, আর বলাবে না। দেখুন চৈতন্যদেব কি বলছেন। চৈতন্যদেব বলেনি, যেমন আজকাল লোক বলছে, এই তুমি কি মন্ত্র নেবে? বলে আমি কৃষ্ণ মন্ত্র। তুমি কি নেবে? আমি শিব মন্ত্র। তুমি কি নেবে? আমি কালীর মন্ত্র নেব। বলে গুরুদেব আপনি কোন মন্ত্রের? বলে আমি কালীর মন্ত্রে দীক্ষিত। তা তুমি তাহলে আপনি কি করে কৃষ্ণ মন্ত্র দিলেন? এরা সব বঞ্চক। দেখুন মিশনদারীরা এইভাবেই বঞ্চনা করছে। চৈতন্যদেবের কথা তা নয়। তুমি কালীর দাস না হও, তুমি মনে করছো কালীর দাস। তুমি ভারতে আছো বলো তুমি ভারতবাসী নও, তুমি পাকিস্তানে আছো বলে পাকিস্তানবাসী নও, তুমি আমেরিকায় আছো বলে তুমি আমেরিকাবাসী নও। তোমার নিত্যদান কোথায়? স্বরূপে সবার হয় গোলকেতে স্থিতি। তোমার নিত্যদান সেটি, এটা নয়। তুমি এখন তুমি বাঙালি, উড়িয়া, গৌড়িয়া, আমেরিকান মনে করছো, এ তো আর ভুল ধারণা। তুমি আত্মগত বিচারিক খ্রিস্টের দাস। খ্রিস্ট ভজনই তোমার ধর্ম। খ্রিস্ট ভোলার জন্য তোমার এই দুর্গতি, তোমার এই জন্মান্তরবাদ, তোমার এই অবিদ্যার বিলাস, তোমার এই মায়া মুগ্ধতা। অতএব তুমি কৃষ্ণকে স্বীকার করো, খ্রিস্টের দাসত্বে প্রসিদ্ধ হও। জীব যখন প্রতিষ্ঠা লাভ করতে পারছে না, চৈতন্যদেব তাদেরকে নিজ প্রভাবে খ্রিস্টের দাসে প্রতিষ্ঠা দান করেছেন। তাদেরকে শতপত্র বেঁধে নেয় কৃষ্ণ প্রেম দিয়ে ধন্য করে ছেড়েছেন। আজকাল আমাদের এই সনাতন ধর্ম সমাজে অসনাতন বিচার প্রবেশ করেছে। এরা সনাতন ধর্ম বলতে কি তাই বোঝে না। সনাতন ধর্ম বলতে এরা বোঝে নানা দেব দেবীর পূজা। সনাতন শব্দের অর্থ যদি বুঝতো, জ্ঞান হতো, তাহলে ওই কথা বলতো না। সনাতন কাকে বলে? সর্বকালে সনাতপ্ত বর্তমানে তনেতি চ সর্বকাল বর্তিতত্তাৎ সনাতন ইতিজ্যতে। সর্বকালে যাহা বর্তমান, যে ধর্ম সর্বকালে বর্তমান, তাকেই বলে সনাতন ধর্ম। এই সনাতন ধর্ম জীবের আত্মগত ধর্ম। ভগবান সনাতন, জীব সনাতন, তার নাম সনাতন, তার ধর্ম সনাতন। কিন্তু নানা দেবদেবীর উপাসনা সনাতন ধর্ম নয়, এটা উপাধিক ধর্ম। আপনি পথ বলে সন্তোষ বাবুর বাড়িতে না যেয়ে নির্মল বাবুর বাড়িতেই ঢুকেছেন, ওখানে যাওয়া কি ধর্ম? আপনার কর্তব্য ছিল কি? তেমন যে ভুলে গেছে, পথ ভুলে গেছে। পথ ভ্রান্ত যেমন নানা পথে চলে, মত ভ্রান্ত তেমনি নানা মতে চলে।
চৈতন্যদেব ওই ভ্রান্তি দশাকে দূরে সরিয়ে দিয়েছে, দেখিয়েছেন সর্বজীবকে সমানভাবে করুণা করে সদ্ধান্বে প্রতিষ্ঠা দান করেছেন। যে রাধা গোবিন্দের পাদ পদ্মের মধুরিমা সকলকে আস্বাদন করিয়েছেন, এটা দয়ার লক্ষণ। এরপরে দয়ালু আর কেউ নাই, ওই চেদাতা নাই শুনিয়ার। শ্রীরাধিকার ভাবসার করি প্রভু অঙ্গীকার। সেই তিন বস্তু আস্বাদিল আপনে করি আস্বাদনে, শিখাইল ভক্তগণে প্রেম চিন্তা মনির প্রবোধনী। নাই দানে স্থান যারে তারে কইল দান, মহাপ্রভু দাতা শিরোমণি। এই গুপ্ত ভাব সিন্ধু ব্রহ্মা না পায়াগে বিন্দু, হেন ধন বিলাইল সংসারে। ওইছে দয়ালু অবতার, ওইছে দাতা নাহিয়ার, গুণ কেউ নারে বর্ণিবার। অতএব চৈতন্য দেবের বিচারটা, দয়াটা বিচার করুন। চৈতন্য চন্দ্রের দয়া করো বিচার, বিচার করিলে জিততে পাবে চমৎকার। কৃষ্ণ নাম করে অপরাধের বিচার, নাম লইলে অপরাধীর না হয় বিকার। চৈতন্য নিত্যানন্দ নামে নাই সব বিচার, নাম লইতে প্রেমদায়ী বহি হচ্ছে ধার। তারা স্থান পাত্র পাত্র বিচার করেনি। আমার প্রবোধানন্দ সরস্বতী এইভাবে শ্লোক বন্দে গান করেছেন। পাত্রা পাত্র বিচারণং না করতে না সংপরং ভিক্ষতে, দেয়াদ এয় বিমর্শক নগিনবাম কালো প্রতীক্ষ প্রভু। সত্য শ্রবণেক্ষণ প্রণমন ধনাদিনা দুর্লভম, দত্তে ভক্তি রসং সয়েব ভগবান গৌর পরং মে গতি। যে প্রভু স্বতন্ত্র ঈশ্বর, পাত্রপাত্রী বিচার, আত্মপরদর্শন দেয়াদেও বিচার না করে, কালাকালের বিচার না করে, শ্রবণ দর্শন প্রণাম ধ্যানাদি দ্বারা দুর্লভ বস্তু ভক্তিরস প্রদান করেন। সেই ভগবান গৌর সুন্দরী আমার একমাত্র গতি। ইনি ব্রাহ্মণ, ইনি ক্ষুদ্র, ইনি শূদ্র, এ বিচার না করে সকলকে দিয়েছেন। কালাকালের বিচার নেই, এ দেহ অদেহ বিচার নেই। নবদ্বীপে প্রেম ছত্র খুলে সকলকে অঞ্জলি ভরে ভরে প্রেম ধন দান করেছেন। কালের প্রতীক্ষা নেই, এ কালে দেব ও কালে দেব না, এমনটি না। তার কথা শ্রবণ করেছে যে সে প্রেমে মত্ত হয়েছে, তাকে দর্শন করেছে যে সে প্রেমে মত্ত হয়েছে, তাকে প্রণাম করেছে যে তার প্রেমদায়ক হয়েছে, তাকে ধ্যান করেছে যে গৌরাঙ্গের নাম নয় তারও হয় প্রেমদায়ক। অহো কি প্রভাবী প্রভু জীবকে প্রয়োজন তত্ত্বে প্রতিষ্ঠিত করেছেন। তাই প্রবোধানন্দ পাদ আরো জানিয়েছেন, প্রেম নামাদ্ভুতার্থ শ্রবণ পথগত কস্যন্নং মহিম্নং কো বেত্তা কস্য বৃন্দা বন বিপিন মহামাধুরীচু প্রবেশ কো বা জানাতি রাধাং পরম রাজ চমৎকার মধুর্য সীমাম এক চৈতন্য চন্দ্র পরম করুণয়া
সর্বমবিষ্কারম। প্রেম নামক পরম পুরুষার্থ কারিবা শ্রবণ গোচর হয়েছিল। চৈতন্যের পূর্বে কে জানত কৃষ্ণ প্রেমের নাম? কে জানত? আর কেই বা কৃষ্ণ নামের অদ্ভুত মহিমা জানত? যে কৃষ্ণ নামের মহিমা রূপের দ্বারা তিনি প্রকাশ করেছেন। রূপ গোস্বামী বলেছেন কৃষ্ণ এই দুইটি অক্ষর কি পরিমাণ অমৃতের দ্বারা যে নির্মিত করিয়াছেন বিধাতা তা আমরা জানি না। এই কৃষ্ণ নাম যখন জীবায় নৃত্য করে তখন অনেক জীবা প্রাপ্তির অভিলাষ করে। যখন কর্ণ করে প্রবেশ করে তখন কোটি কর্ণ প্রাপ্তির অভিলাষ জাগ্রত করায়। যখন চিত্ত প্রাঙ্গণে নৃত্য করে তখন সমস্ত ইন্দ্রিয় বৃত্তিকে একবার অভিভূত করে দেয়। তাই বলছে হে নন্দীমুখী, কৃষ্ণ এই দুটি অক্ষর কি পরিমাণ অমৃতের দ্বারা যে রচিত হয়েছে কেউ জানে না। হরিদাস ঠাকুর, চৈতন্যদেব আনন্দে নৃত্য করে বলেছেন নামের মহিমা অনেক শুনেছি, কিন্তু এইরূপ মহিমা কোথাও শ্রবণ করে নাই। সব চৈতন্যের কৃপায় রূপ গোস্বামী রূপায়ণ করেছেন। আবার বৃন্দাবনে মা মাধুরী রসের প্রবেশ কার ছিল? কে প্রবেশ করেছে? করতে পেরেছে কে? পারেনি। যেখানে শিব প্রবেশ করতে পারে না, যেখানে লক্ষ্মী প্রবেশ করতে পারে না, যেখানে অন্য কোনো অবতারের লোক প্রবেশ করতে পারে না, সেই বৃন্দাবনের গহন মা মাধুর্য রসে প্রবেশ করিয়েছেন শ্রী গৌর সুন্দর। আবার এই সংসারে রাধার মহিমা কে জানিত? রাধার প্রেমের সীমা কে জানিত? কে বা জানাত? এই জগতে সকলে তো মনে করেছে ও কৃষ্ণের সঙ্গে রাধা প্রেম করে, কিন্তু তিনি যে মহাভাব স্বরূপিনী, তিনি মহা চমৎকারী সীমায় অবস্থিত। একমাত্র শ্রী চৈতন্যদেব অত্যাধিক উদারতা গুণে এই জগতে সবগুলোকে প্রকাশ করেছেন। আর তার প্রেম শব্দটা এই জগতে সকলের কর্ণগোচর করেছেন, সকলকে দান দিয়ে ধন্য করেছেন, নামের মহিমায় জীবকে উদ্বুদ্ধ করেছেন। তিনি বলেছেন প্রভু কহিলাম এই মহামন্ত্র ইয়া তপ গিয়া তবে করিয়া নির্বন্ধ, ইয়া হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বল হইতে বিধি নাই আর। নামের মহিমা তিনি নিজেই গান করেছেন, যা শাস্ত্রে আজ পর্যন্ত ওই প্রকারে গাইতে পারেন নাই। তিনি বলেছেন চেত দর্পণমার্জনম ভব মাধবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবধূ জীবনম আনন্দাম প্রতিবর্ধনম প্রতিপদং পূর্ণামৃতাস্বাদনম সর্বাত্মস্রাপনং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। এর আগে কে প্রকাশ করেছে? তিনি বলেছেন কৃষ্ণ নাম সংকীর্তন এই জগতে পরমোৎকর্ষে সমস্ত সাধনের পর বিরাজ করিতেছে। এই কৃষ্ণ নাম সংকীর্তন জীবের চিত্ত দর্পণকে মার্জিত করে, সংসার রোগ দাবাগ্নিকে নির্বাপিত করে, শ্রেয় কুমুদকে প্রকাশিত করে, বিদ্যা বধূকে সন্দীপিত করে, আনন্দ সমুদ্রকে উদ্বেলিত করে, পদে পদে পূর্ণামৃতের আস্বাদ প্রদান করে এবং পরিশেষে সর্বেন্দ্রিয়কে প্রেম রসে
অভিভূত করে। তিনি নিজেই ব্যাখ্যামুখে বলেছেন, সংকীর্তন হইতে পাপ সংসারনাশন, চিত্ত শুদ্ধি সর্বভক্তি সাধনোদ্গম, কৃষ্ণ প্রেমোদ্গম প্রেমামৃত সাধন, কৃষ্ণ প্রাপ্তি সেবামৃত সমুদ্রে বর্জন। একমাত্র কৃষ্ণ নাম কীর্তনে চিত্ততাত্মার মাধ্যম থেকে কৃষ্ণ প্রাপ্তি, কৃষ্ণের প্রেমরস আস্বাদন সম্পূর্ণ সিদ্ধ হয়। স্বরূপের অভিজ্ঞতা একমাত্র নামের থেকে লাভ হয়। কৃষ্ণ নাম কীর্তনে জীব স্বরূপে উদ্বুদ্ধ হয়। আজকাল মানুষ কৃত্রিম পদ্ধতি দ্বারা মানুষকে মোহিত করছে। তারা বলছে স্বরূপ না দিলে স্বরূপ হবে না। একটা দলিল নামা লিখে না দিলে যে ভজন করতে পারে না, তার স্বরূপ হবে না। কিন্তু এখানে কি বলেছেন চৈতন্যদেব? তিনি কোথাও বলেছেন যে সকলকে লিখে দাও তুমি অমুক মন্দরী, তোমার অমুক বয়স? কোন গোস্বামী বলেছে? কেউ বলে। তারা বলেছে নাম সংকীর্তনেই স্বরূপোদয় হয়, কৃষ্ণ স্বরূপ নিজের স্বরূপ উদিত হয়। কৃষ্ণ প্রেমোদ্গম প্রেমামৃত আস্বাদন, সেবামৃত সমুদ্রে মজ্জন। কৃষ্ণ প্রাপ্তি সেবারস প্রাপ্তি সব নাম সংকীর্তন হয়। নাম সংকীর্তন করো। সখী সাজলে হবে না। সখী সাজবে আর ও অসখীর কাজ করবে, তা হতে পারে না। আজকাল হোলসেল মার্কেটের মতো যাকে তাকে সখী ভাব দিচ্ছে, আর কাজ করছে কি? কি কাজ করে সখীদের? কি কাজ? সখী আত্মেন্দ্র পৃথিবাঞ্চা রহিত, এমনকি কৃষ্ণের সঙ্গেও সে মিলিত হতে চায় না। আর যারা পরপুরুষের সঙ্গে পর স্ত্রীর সঙ্গে মিলিত হচ্ছে, তারা কি সখী ভাব দাদন করে? তারা কোথায় আছে? কোন ধর্মে আছে? চৈতন্যদেবের সহজ পন্থা স্বীকার করা হোক। নাম সংকীর্তনে তিনি বলেছেন জীব স্বরূপ লাভ করবে, ইয়া হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলইতে বিধি নেই আর। বৃন্দারণে মহামাধুর্য রসে প্রবেশ করত একমাত্র চৈতন্যদেবই প্রবেশ করিয়েছেন। রাধার মহিমা সীমা কে জানতো? চৈতন্য বিনা কে জানাতে পারে? তাই আমাদের বাসুদেব ঘোষ গান ধরেছেন, যদি গৌর নহিত তবে কি হইত, কেমনে ধরিতাম দে। যদি গৌর নহিত তবে কি হইত, কেমনে ধরিতাম দে। রাধার মহিমা প্রেমর চোচিমা, জগতে জানাত কে। কে বা জানাত, কে বা জানিত, যদি গৌর না জানাত
কে বা জানিত রাধার মহিমা প্রেমর চোচিমা গৌর বিনা জগতে কে জানাত প্রেমর চোচিমা রাধার মহিমা প্রেমর চোচিমা জগতে জানাত কে মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাকুরি যে বলদ যুবতী ভাবের ভকতি সকতি গজিত সকতি গজিত ব্রজযুবতী ভাবের ভগতি তার সাধন করবার শক্তি কে লাভ করত, কে দান করত, কে দান করেছে পূর্বে আর কে করবে? চৈতন্য দেবী একমাত্র তার দাতা। ভারত যুবতী ভাবের প্রকৃতি সকতি হইত কার সাহস ছিল? অতএব গাও পুনঃ পুনঃ গৌরাঙ্গে গাও পুনঃ পুনঃ গৌরাঙ্গে সরল করিয়া সরল করিয়া এতিন ভুবনে এমন দয়ালো না দেখি এই একজন বলে এমন দয়া পাইছে চৈতন্য বিনে এতিন ভুবনে এমন দয়া কে পাইছে জনে জনে প্রেম যাচ্ছে পাত্র পাত্র বিচার না করে জনে জনে প্রেম যাচ্ছে ভব বিরিঞ্চি দুর্লভ প্রেম জনে জনে যাচ্ছে প্রভু গাও পুনঃ পুনঃ গৌরাঙ্গের গুণ সরল করিয়া মোহ এতিন ভুবনে কেমন দয়ালো না দেখি একজন
কে আছে এমন দয়াল? কে আছে? তাই ভক্তিবিনোদ গান করেছেন, এমন দয়াল কে আছে এমন পতিতকে তুলে নিয়ে কৃষ্ণ প্রেম দিয়ে ধন্য করেন। শুনিয়াছি শ্রী চৈতন্য পতিত পাব অনন্ত পাতকি জনে করিলাম অচন। পাত্রপত্র বিচার করেনি, যাকে তাকে দিয়েছেন, সকলে পেয়ে ধন্য হয়েছেন, কেউ ফেলে দেয়নি, তারা ধন্য। এটাই ধন্যতা। কলিযুগকে ধন্য করেছেন একমাত্র চৈতন্য। এই কলিযুগে আর কেউ জীবকে ধন্য করেনি, ধন্য করতে পারে না, এ শক্তি তার নেই। একমাত্র কৃষ্ণের আছে শক্তি, সেই কৃষ্ণই অবতীর্ণ চৈতন্য গোসাই। সেই কৃষ্ণই অবতীর্ণ চৈতন্য গোসাই। আহা, আমার প্রভুর কি মহিমা, তার কি উদারতা, ঐশ্বর্যে কি হবে, বীর্য দেখিয়ে কি লাভ হবে। তিনি এই জগতে এসে অস্ত্র ধারণ করেননি, কাকে অনুরোধ করেননি, কিন্তু সকলকে হরি নাম দিনা হৃদয় সদিল, জাতি গিয়া ঘরে ঘরে। ওরে নাম দেয়া দায় চোদিল, তাতে গেলা ঘরে ঘরে, তাতে গেলা ঘরে ঘরে। বলে কে নিবি কে নিবি আই রে, কে নিবি কে নিবি আই রে। ব্রহ্মা দুর্লভ ধন কে নিবি কে নিবি আই রে। ব্রহ্মার দুর্লভ ধন তোদের পয়সা করি লাগবে না রে, আরে বললে করি যাবে তোরি, পয়সা করি লাগবে না রে। বলে বললে করি যাবে তোরি, পয়সা করি লাগবে না রে। বললে ঘরে যাবে তোরে, পয়সা করি লাগবে না রে। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। একটু বিচার করুন আপনারা, এর আগে তো বিচার করে সব জিনিস দান করেছেন। জগতে বেদ ধর্ম দান করেছেন ব্রাহ্মণগণকে, বেদ ধর্মে অধিকার দেননি। বেদ ধর্মে অধিকার ব্রাহ্মণ ব্যতীত অন্যকে দেন নাই, কিন্তু কৃষ্ণ প্রেমে অধিকার বেদ পড়ে, বেদের সার যে কৃষ্ণ নাম, তাতে অধিকার দিয়েছেন এই চৈতন্যদেব। বেদ কল্পতরুর প্রপক্ষ ফল শ্রীমৎ ভাগবত, বেদ কল্পতরুর সৎফল কৃষ্ণ নাম, তাতে সকলের অধিকার দিয়েছেন। ভালো করে বুঝে দেখুন, বেদে অধিকার দিলেন এই ব্রাহ্মণ জাতি, অন্যকে দেন না। কিন্তু চৈতন্যদেব এই জগতে এসে নিগম কল্পতরুর গলিতম ফলম শ্রীমৎ ভাগবতম, আর কৃষ্ণ নাম বেদবল্লীর সৎফল, তার প্রেম ফল, সেই ফলে অধিকার দিয়ে দিলেন
গাছে অধিকার দিলেন না। তোমরা গাছ নিয়ে কি করবা? গাছ নিয়ে তোমরা কি করবে? গাছ নিয়ে ভাতে দিয়ে খাবে? ফল খাও। ফলে অধিকার দিলেন। এমন দয়াল কি আছে? আবার শ্রীমদ ভাগবত, এটা প্রপক্ষ ফল, তাতে অধিকার দিলেন। তোমরা সব ভাগবত নাম কীর্তন, ভাগবত শ্রবণ শ্রেষ্ঠ সাধন রূপে জগৎজীবকে দান করেছেন। চৈতন্যদেব বলেছেন যে সাধনে, যে ভজনে কৃষ্ণ প্রেম লাভের সম্ভাবনা নেই, সেই ভজন সাধন শিকার জন্য হে, যে দেবতা কৃষ্ণ প্রেম দিতে পারে না, তার ভজন করার কোনো প্রয়োজন নেই। যিনি প্রেম দিতে পারেন তার ভজন করা হোক। তিনি কে? তিনি হলেন চৈতন্যদেব। কারণ আপনি কি জন্য করবেন? আপনার জীবনের প্রয়োজন কি? ধর্মার্থ কাম মোক্ষ নয়। জীবনের একমাত্র প্রয়োজন কৃষ্ণ প্রেম, কৃষ্ণের প্রীতি, ভালোবাসা। কেন? অন্যের ভালোবাসা কি প্রয়োজন না? অন্যের ভালোবাসা করলে উত্তম কুমারের মতো কাঁদতে হবে। উত্তম কুমারের মতো কাঁদতে হবে। কৃষ্ণচূড়া গাছের তলায় বুঝি কাঁদতে হবে? মঙ্গল হবে না। কারণ এরা মরণশীল। মরণশীল বস্তুর সঙ্গে প্রেম করলে চোখের জল ছাড়া কিছুই লাভ হবে না। পশুর প্রেম, পক্ষীর প্রেম, দেবদেবীর প্রেম করবেন? দেবদেবীর প্রেম করেছিল, দেবীর প্রেম করেছিল পুরুরবা, চোখের জলে ভেসেছে। এদের প্রেম পুরুষার্থ না, এতে আছে বঞ্চনা, এতে আছে দুঃখ পরম্পরা। কৃষ্ণের প্রেম সত্য, সনাতন, পরমামৃতময়। এই প্রেম প্রাপ্ত হলে জীব ধন্য হয়। চৈতন্যদেব তিনি জীবে প্রেম করতে বলেননি, তিনি দেবতার প্রেম করতে বলেননি, কোন অবতারের প্রেম করতে বলেননি। তিনি একমাত্র কৃষ্ণ প্রেম কে প্রাপ্য বলে জগৎজীবকে জানিয়েছেন। কৃষ্ণ স্বরূপে তিনি প্রেম বিলাস করেছেন। তারপরে লোক এসে তার প্রেমের সন্ধান দিতে পারছে না। চৈতন্যদেব কি বললেন? কৃষ্ণ বলছেন তিনি 125 বছর লীলা করে নিত্যধামে যে বিচার করছেন, চিরদিন নাই করি প্রেম ভক্তি দান, প্রেম ভক্তি বিনা জীবের নাই অবস্থান। সকলে বিধি ভক্তি করে বৈকুণ্ঠে যায়, কিন্তু ঐশ্বর্য শিথিল প্রেমে নাই মর্পিত। জগধর্ম প্রবর্তমি নাম সংকীর্তন, 4 প্রকারের ভক্তি দিয়া নাচামু ভুবন। আহা, তিনি বললেন না, ওরা বিধি ভক্তি করে, তাদের প্রেমের আস্বাদন হয় না, ভগবান তাতে সুখী হন না। তাই কৃষ্ণ স্বয়ং কৃষ্ণ চৈতন্য হে এই জগতে এসে তিনি বললেন আমি সকলকে 4 প্রকারের ভক্তি দেয়া নাচামু ভুবন। তাই নেচেছে না, আশা কান্দা আরম্ভ করেছেন। এমন গৌরাঙ্গ বিনয়া, গৌরাঙ্গ বিনয়া, হেন অবতার হবে কি হয়েছে, হেন প্রেম পরচার। হেন অবতার হবে কে হয়েছে, হেন প্রেম পরচার। দুরমতি যতি অতীত পাচন্ডী, কালে না মারি কারে। দুরমতি বসে তো পাচন্ডী,
রাম নাম দিল হরি নাম দিয়া হৃদয় চদিল জাতি গিয়া গদে গদে জাতি গিয়া গদে গদে হরে নাম দিয়া হৃদয় চদিল জাতি গিয়া গদে গদে জাতি গিয়া গদে গদে ভব বিরিঞ্চি বাঞ্ছিত যে প্রেম জগতে পেদিল ঢালি বাকি করে ওই কাঙালে পাইয়ে খাইল নাচি যে খাইল নাচিয়ে বাজাইয়ে করো নামে পারিয়ে খাইল নাচিয়ে বাজাইয়ে কাঙালে পাইয়া করতল দিয়ে তারা খেয়ে নাচানাচি করেছে আছিয়ে কান্দিয়ে প্রেমে গড়া গড়ি পুলকে ব্যাপিল অঙ্গ ওই চন্ডালে ব্রাহ্মণে করে কলা কলি হবে চন্দনে দামে গায়ে গোলা কোলে চন্দনে আরে গোলা কোলে কবে বাজে রঙ্গ কবে বাজিও কোন যুগে ছিল এই রঙ্গ? কোন যুগে ছিল? সত্য যুগে ছিল কি? ত্রেতা যুগে ছিল না, এমনকি দাপর যুগেও ছিল না। চন্ডালে ব্রাহ্মণে এখনো পর্যন্ত বাড়িতে শূদ্র আসলে ব্রাহ্মণ ওই জায়গাটা পরিষ্কার করে দেয়, গোবর দিয়ে দেয়। আর স্বরূপ ধর্মে কেমন মতিমান করে দিয়েছে, ভুলে গেছে তারা জাতিভেদ। খ্রিস্ট প্রেমের এমনি মহিমা, প্রেম যেখানে আছে সেখানে ভেদ জ্ঞান থাকে না। স্বরূপ ধর্মে প্রতিষ্ঠা লাভ করে তারা পরস্পর আলিঙ্গন করছে। তাই কবে বাঁচিল রঙ্গ, ডাকিয়ে ডাকিয়ে কলক তালে গাইয়ে দাগিয়ে ফিরে ওই দেখিয়া চমক তোরা চপাইয়ে কপাট খানিল কপাট খানিল এতি নভুবন আনন্দে ভরিল উঠিল মঙ্গল আনন্দ ভরিল উদিত মঙ্গল কয়ে প্রেমানন্দ এমন গৌরাঙ্গে, কয়ে প্রেমানন্দ এমন গৌরাঙ্গ, রতিনা জন্মিল তো। আর কয়ে প্রেমানন্দ এমন গৌরাঙ্গ, রতিনা জন্মিল তো। মনকে বলছেন, হে মন, এমন গৌরাঙ্গে তো রতি হলো না, তোর দুর্ভাগ্য। ওই ছলে জগজ্জীবকে বলছেন,
গৌরাঙ্গে যার রতি হলো না সে তো দুর্ভাগ্যবান। আহা, জগৎ ভরে প্রেম রসে দোল পড়ে গেল, আর ওই রসে তোমার মতি হলো না। ওরে কপাল অতি মন্দ বলে ওই রসে তোমার মতি হলো না। অতএব দিক দিক তোমার জীবনে, তোমার কুল পাণ্ডিত্যে ধিক্কার, তোমার জীবনে ধিক্কার। তুমি বঞ্চিত হলে। চৈতন্যদেব তাই প্রবোধানন্দ পাদ বলেছেন, প্রসারিত মহাপ্রেম রস বিদুষ সাগরে চৈতন্য চন্দ্র প্রকটে দিন দিন এব সম। চৈতন্যদেব প্রকট, তিনি মহাপ্রেম সাগর। মহাপ্রেম সাগর প্রকাশিত হলে যে ব্যক্তি দিন রয়ে গেল সে চিরদিন দিন থাকবে। সে কবে ধনী হবে? তাকে ধনী করবে কে? তাকে ধন্য করবে কে? তাই বলি মন, তুমি একবার গৌরাঙ্গে গৌরাঙ্গে মন দাও। অন্য কোন আশা পরিত্যাগ করো, অন্য চিন্তা পরিত্যাগ করে একমাত্র গৌরাঙ্গের শরণে এসো। আবার বললেন, হে মুগ্ধ মন, আরে মোড় চিত্ত, কলিযুগের সুবর্ণ সুযোগ উপস্থিত হয়েছে। সংসার সিন্ধুর তরণে হৃদয়াঞ্জলি সংকীর্তনমৃত রচে রমতে মনস্যেত প্রেমাম্বুধৌ বিহরণে যদি চিত্তবৃত্তি চৈতন্য চন্দ্র চরণে শরণং প্রদদাতু। ওয়ে, যদি সংসার সমুদ্রের পরপারে যাওয়ার ইচ্ছা থাকে, যদি সংকীর্তন রূপ যোগধর্ম অমৃত রচে মস্তে ইচ্ছা হয়, যদি কৃষ্ণ প্রেম সাগরে সাঁতার কাটতে ইচ্ছা হয়, তাহলে সর্বপ্রযত্নে চৈতন্যের চরণে শরণ গ্রহণ করো। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয়। সয়োজকামী জনগে এসো ভাই সতী রঙ্গনে। সয়োজকামী জনগে এসো ভাই সতী রঙ্গনে। বিলম্বনা করো রে গোপন গৌর করো রে। আর বিলম্বনা করো রে গোপন গৌর করো রে। আমার গৌরচন্দ্র অবতীর্ণ পাপিতা বিতারণে। আমার গৌরচন্দ্র অবতীর্ণ পাপিতা বিতারণে। সবাই সতী রঙ্গনে। বিলম্বনা করে গোপাল গৌর করবে। গৌরে আমার তত্ত্ব করো রাধা পাবে বিলম্বিত গৌর আমার তত্ত্ব করো রাধা পাবে বিলম্বিত গোবিন্দ গোপাল। ভক্ত পাবে ভক্তি বসে রাধে ছবি অঙ্গনে। ভক্ত পাবে ভক্তি বসে রাধে ছবি অঙ্গনে। সবাই চলছে রঙ্গনে। কাকি জানো রে সবাই চলছি রঙ্গনে। করে ভগবান হোক চলছে আর করে ভগবান হোক চলছে। আমার পক্ষিত পাবো যাবে যাবে তাদের চায় আমার পক্ষিত পাবো তারে 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 চায়। এমন দয়ালকে মায়াতে বলে ঘুমাবে। 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 আর আমি জানো রে সবাই সতী রঙ্গনে। আর বিলম্বনা করে
প্রাণ বহু চরণে নাচ প্রভু চুল সুন্দর ভক্ত বিপুল নাচ প্রভু বললাম সুন্দর তারে ভক্ত বিপুল বৃন্দাবন ভাবে প্রভু কান্দে বৃন্দাবন ভাবে প্রভু কান্দে প্রভু কান্দে বৃন্দাবন ভাবে বিলম্বনা করে বহু ভাবে প্রভু চরণে রাধিকা দুঃখে বলি তাকে প্রভু চরণে কৃষ্ণ সেবা কর কৃষ্ণ সেবা स्वतंत्र ईश्वर प्रेम निगुण भांडार বিলাইল তারে তারে না কইল বিচার। এমন ফিগরকে যদি ভজন না করে তাহলে তার জীবন কি করে ধন্য হবে?
কবিরাজ গোস্বামী পাদ বলেছেন, তোমরা চৈতন্যের দয়া বিচার করো, তাহলে চমৎকৃত হবে। এটা তার নিজস্ব ভান্ডার। তিনি দালালি ভিত্তিতে কোনো কাজ করেননি। তিনি ডিলার নহে, তিনি ফাউন্ডার, তিনি মালিক। কৃষ্ণ প্রেমের ভান্ডার। তাই তিনি স্বাধীনভাবে বিতরণ করেছেন। অনন্ত জীব জাতির প্রতি তার এই করুণা, বিশেষ করে কলিযুগের প্রতি। কারণ কলিযুগের জীব অন্ধ, খোড়া, কানা, বধির, এরা পঙ্গু। এদের সাধন রাজ্যে চলবার ক্ষমতা নেই। এরা বাবা, এদের মুখে কৃষ্ণ নাম উচ্চারিত হয় না। পাপে যাবৎ পাপস্থ মলিনং তাবতই বলি, ততদিন কৃষ্ণ নাম মুখে উচ্চারিত হয় না। এদের কান কালা হয়ে গেছে, এদের আর কোনো গতি নেই। এরা ব্যর্থ জন্ম হয়ে গেছে। ব্যর্থ জন্ম মানে, আমার বৃন্দাবন দাস ঠাকুর বলেছে, পশুদের জিহ্বা আছে, তারা হরিকীর্তন করতে পারে না, তাই তারা ব্যর্থ জন্ম। আর মানুষের জিহ্বায় যদি হরিকীর্তন না হয়, তাহলে সেও ব্যর্থ জন্ম। এই ব্যর্থ জন্মাগণকে চৈতন্যদেব একমাত্র সার্থক জন্ম করেছেন। অতএব বুদ্ধিমান ব্যক্তি সর্বপ্রযত্নে চৈতন্যের চরণে শরণ গ্রহণ করবেন। কিভাবে করবেন? বাসুদেব ঘোষ তিনি নিজে গৌরের চরণে শরণ গ্রহণ করে জগৎজীবকে শিক্ষা দিচ্ছেন। গোরামরে দয়া না ছাড়িও, গোরামরে দয়া না ছাড়িও, আপন করিয়া রঙ্গা চরণে রাখিও। এই আপন করে চরণে রাখিও, গোরামরে দয়া না ছাড়িও, গোরামরে দয়া না ছাড়িও। তোমার চরণ লাগে সবদেয়া গেল, তোমার চরণ লাগে সবদেয়া গেল, শীতল চরণ পায়া শরণ লইন, 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 একুলে অকুলে মো দিল দিল ধরি, একুলে অকুলে মই দিল দিল ধরি,
ফুলো ফুলে চরণে রাখিল মরে আপনার বলি চরণে রাখিয়া মরে আপনার বলি আমাকে তোমার চরণে রাখো নিজের বলে চরণে রাখিও মরে আপনার বলি চরণে রাখিয়া মরে আপনার বলি বাসুদেব গোচকায়ে চরণে ধরি বাজুরে কগচা করে চরণে কৃপা করি রাখো মরে পদ ছায় দিয়া কৃপা করে রাখো মোরে পদ ছায়া দিয়া রাখো আমায় চরণ ছায়া পরম দয়াল গৌর ভজি রাখো আমায় চরণ ছায়া বহু জন্মে অপরাধী রাখো আমায় চরণ ছায়া অপরাধী চরণে অবিলাচি রাখো আমায় চরণ ছায়া অবিনাশী চরণ ছাড়া করোনা গো পতি পাবন গৌর হরি চরণ ছাড়া করোনা গো আমায় পতি তোরা চরণ ছাড়া করোনা গো আমায় পতি তোরা চরণ ছাড়া করোনা গো গৌর হে গৌর হে গৌর হে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. হরে কৃষ্ণ
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম হরে রাম কৃষ্ণ হরে যাদবায় মাধবায় কেশবায় নমঃ গোপাল গোবিন্দ রাম শিব সুত হরে গঙ্গার পরম শ্রী জগন্নাথ সীতা হরে গুরু বৈষ্ণব গীতা গৌর ঘোষণা ভক্ত রঘুরা যে লোক ভক্ত রাজগুলা জয় বসায় কবি কোরআন বন্ধ জয় লিঙ্গলা গৌর শম্ভুরা জয় বসায় কবি কোরআন তারে বদলে ভক্তরা তারে চরণ কবি ভক্ত সনে মান তারে চরণ হরে বুলা জয় বসায় কবি ভক্ত কইলামান রাধা কৃষ্ণ নিত্য লীলা বলিলা ব্রহ্মা আনন্দে ভগবান বিবাহ সে গুরু সর্বপদে বন্দই নাম সে গুরু বন্দরিয়া নাম সে কোন করে অন্তমোদা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 রাম परम विजयते श्री कृष्ण संकीर्तनम उपस्थित भक्त मंडली যথাসাধ্য গৌরাঙ্গের উদারতা এই উদারতার একটু মাহাত্ম তার প্রভুত্ব এটাই তার প্রমাণ যে তিনি সকলকে এক ধর্মে প্রতিষ্ঠিত করেছেন এটাই তার মহত্ব এটাই তার কর্তৃত্ব এই জন্য চৈতন্যের উদারতা কীর্তন মুখে তার মহত্ব অনন্য ছিদ্র মহত্ব গুরুত্বের কথা কি বলবো সমস্ত গুরুর উপর তার গুরু কার্য চলেছে অন্যান্য গুরুগণ যে সিদ্ধান্ত প্রকাশ করেননি তিনি সেই সিদ্ধান্ত প্রকাশ করেছেন তাই আমরা চৈতন্যের বদান্যতা যত সামান্য কীর্তন করলাম ভগবান প্রসন্ন হন আপনারাও এতে প্রসন্ন হন কারণ আমি ক্ষুদ্র আমি আপনাদের কাছে বেশি কিছু বলতে পারবো না তবে গৌর সন্ধ্যা যদি কৃপা করেন তাহলে আগামী করলে আবার সাধ্য সাধন তত্ত্ব আলোচনার মাধ্যমে চৈতন্যের অবদানের চূড়ান্ত ভাব আমরা জানতে পারব জয় শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ গঙ্গার কি জয় হরে নাম সংকীর্তন কি জয় গীতা জয়ন্তী বছর কি জয় একাদশী হরিবাচর কি জয় সমাগত ভক্তবৃন্দ কি জয় গৌর প্রেমানন্দে হরি হরি বল।